আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমরা হযরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলাহু এর পূর্ণাঙ্গ জীবনী শুনব ইনশাআল্লাহ। আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু এর আসল নাম আব্দুল্লাহ সিদ্দিক ও আতিক তাঁর ছিল উপাধি। ডাকনাম বা কুনিয়াত ছিল আবু বক্কর। তার পিতার নাম ছিল উসমান, তার পিতার কুনিয়াত ছিল আবু কুহাফা। তার মাতার নাম ছিল সালমা এবং তার মাতার কুনিয়াত ছিল উম্মুল খায়ের। কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ রাখতে গিয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নসবের সাথে তার নসব মিলিত হয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের 2 বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তাদের উভয়ে ইন্তিকাল করেন। তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সের সমান। তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ, পাতলা চিপচিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট। শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল। মেহেন্দির খিজাব লাগাতেন। অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন। তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম। জ্ঞান, মেধা, অভিজ্ঞতা, বুদ্ধি, বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন। জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তাঁর কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ। তাঁর কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জলভাষী ছিলেন। বক্তৃতা ও বাগ্মিতার খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন। তিনি ছিলেন তাঁর গোত্রের অত্যন্ত জনপ্রিয়, বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি। তিনি ছিলেন ব্যবসায়ী, দানশীল ও চরিত্রবান। জাহিলি যুগেও কখনো শরাব বা মদ পান করেননি। তাঁর অমায়িক মেলামেশা, পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তাঁর সাথে বন্ধুত্ব ও সখ্যতা স্থাপন করত। তাঁর বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত। হযরত আবু বক্করের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন বয়োবৃদ্ধ ও সচ্ছল। তাঁর গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না, সামাজিক কর্মকাণ্ডেও তাঁর মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো। মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন, এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। অবশ্য হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন, এই ছোকরাটাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে। মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন। হিজরি 14 সনে প্রায় 100 বছর বয়সে ইন্তিকাল করেন। শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। হযরত আবু বক্করের মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কায় ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন। মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম। স্বামীর মতো তিনিও দীর্ঘজীবন লাভ করেন। প্রায় 90 বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইউরোপ ত্যাগ করেন। আবু বক্কর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান। অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন তিনি। শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন। 20 বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন। শৈশব থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবু বক্করের বন্ধুত্ব ছিল। তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন। বাকি জীবনী পরের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।